মৃত্যুর পরে আপনি কি দেহ লাভ করবেন সেটা কি আপনি জানেন? ভগবদ গীতায় বলা হয়েছে, জং জং বাপি স্মরণ ভাবম ত্যজেত্যন্তে কলেবরম তম তমে বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অর্থাৎ হে কুন্তেয়, অর্থাৎ অর্জুনকে তিনি বলছেন, জীব যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে সে সর্বদা সেভাবেই অভ্যস্ত থাকার কারণে মৃত্যুর পর সেই ভাবেরই অনুরূপ গতি লাভ করে। অর্থাৎ আমরা যে বস্তুর প্রতি আসক্ত আছি, সর্বদা আমরা যখন বিপদে পড়ি তখন সেই বস্তু বা সেই ব্যক্তি বা সেই জীবের কথা আমাদের স্মরণ আসে, যার প্রতি আমরা আসক্তি হয়ে যাই। আমি যদি শ্রীমদ্ ভাগবতের কথাও দেখি, সেখানে ভরত মহারাজ তিনি শশাগর পৃথিবীর রাজা ছিলেন, তিনি সমস্ত রাজ্য পরিত্যাগ করে চলে আসছেন, কিন্তু বনে এসে যখন তিনি ধ্যান করছেন, ভোজন করছেন, সেখানে একটি হরিণ ছানার প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে মৃত্যুর সময় সেই হরিণ ছানার কথা তার স্মরণ হয় এবং পরবর্তী জন্মে তিনি হরিণ দেহ প্রাপ্ত হন। তো ঠিক সেইভাবে আমরা আমাদের সারা জীবনে আমরা যে বিষয়ের প্রতি আসক্ত থাকবো, মৃত্যুর সময় সেটির কথাই চিন্তা হবে এবং পরবর্তী দেহ আমরা সেরকমই লাভ করব। তাই যদি আমরা প্রতিনিয়ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমরা কীর্তন করি, আমরা যদি কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, আমরা যদি 24 আওয়ার্স আমরা যদি কৃষ্ণ ভাবনায় থাকার চেষ্টা করি, সেটাকে অভ্যাসে পরিণত করি, তাহলে আমরা মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো এবং তৎক্ষণাৎ আমরা ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারবো। হরে কৃষ্ণ।